আজকে আমি কথা দিচ্ছি সবাইকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাব। শৈশবে এইটা একবার হলেও করছেন আজকের কাজটা। আজকে আমরা কিন্তু সবাই মিলে বনভাত খেয়েছি। যেহেতু শীত পড়েই গেছে, তো বনভাত তো এরকম চলতেই থাকবে। আর এই বনভাত খাওয়ার যেটা বেশি মজা সেটা হচ্ছে সবার ঘর থেকে এরকম চাল ডাল কালেক্ট করা। আমরা এরকম কিন্তু সবাই চাল ডাল কালেক্ট করতেছি। আর আজকে কিন্তু খাচ্ছি আমরা আমার ছোট বোনদের বান্ধবীর সাথে বনভাত খাচ্ছি আমরা ২ বোনে। তো ওদের সাথে বনভাত খেয়ে কি হলো আর কি না হলো আজকে কিন্তু বলবো। আরে বাবা ৩ পাখনার সাথে বনভাত খেয়ে যে কি যে ঝামেলায় পড়তে হয়েছে আজকের। ওরা মনে হইতেছে যে ওরাই রান্না বান্না পারে, আমরা কিছুই পারি না। তারপর পড়েছে আবার শাড়ি পুরাই গিন্নি। এদের কথা তো মানতেই হবে। দেখেন এই পাকনায় বসি যে পাতিলে তো কালি পড়াই আছে, কাদার মাখতে হবে না ভাই। এই বান্দা তো নাছর বান্দা, পাতিলে তো কাদা মাখতেই হবে, না হলে তো রান্নাই হবে না। সে কাদা মাখবি, আচ্ছা ওকে মাখো। আর এরা তো বাপ রে বাপ, এরা তো একদম কাজে কাজে আর মুখে দুইটাই এক্সপার্ট। বাই দেবে আমার কণ্ঠটা আজকে এরকম লাগতেছে কারণ এই বনভাত খেতে খেতে আমার ঠান্ডা লেগে গেছে। প্রচণ্ড জ্বর আর ঠান্ডায় ভুগতেছি কিছুদিন ধরে, তাই কণ্ঠটা আর ঠিক হয়নি। বাট হ্যাঁ, বনভাতে বেশ মজা করছি। আর আজকে তো বেশ জমিয়ে রান্না বান্না করছি, তাও আবার ইটের চুলায়। আমরা তো ভাবতেই পারি না যে এত সুন্দর আগুন জ্বলবে। তো প্রথমে অনেক কিন্তু কষ্ট করতে হয়েছে এই আগুনটা ধরানোর জন্য। তো আপনাদের এত কথার মাঝে বলাই তো হয় না আজকে আমি কি রান্না করতেছি। আগের ডিম না বগের ডিম? না না, এমন কিছু না, আজকে খিচুড়ি আর ডিম ভুনা রান্না করতেছি। বাট এটা আগের ডিম বগের ডিমও হয়ে যাইতে পারতো ওরা যদি রান্না করতো। বাট রান্নার দায়িত্বটা কিন্তু আজকে আমি নিয়েছিলাম, তাই কিন্তু এত সুন্দর রান্না হয়েছে। কারণ ওরা ৩ বান্ধবী তো একে অপরের সাথে ঝগড়া করতেই ব্যস্ত। তো ওরা কখন রান্না করতো? আজকে না রান্না করতে আসলে তো মনে হয় ওদের খাওয়াই হতো না, ঝগড়া করতে করতেই দিন যাইতো। ওদের কাহিনী বলে আর শেষ করা যাবে না। যাই হোক, এখন আমি রান্নায় ফিরে আসি। আজকে খিচুড়িটার ভিতরে কিন্তু আলু দিয়েছিলাম। এখন এক পাকনায় উঠে বলল যে, আপু তুমি শুধু আলু দিবে কেন? আমি তোমাকে লাউ পাতা নিয়ে আসি। তো লাউ শাকের পাতা নিয়ে আসতে যে এই পাকনায় উঠে গেছে গ্রিলে। এরপরে আবার লাউ শাকের পাতা নিয়ে আসতেছে। আমি তো টেনশন করতেছিলাম যে কখন না আবার এই লাউ গাছের মালিক এসে আমাদের তাড়া করে। শেষে এই বনবাদ টনবাদ থুই আমাদের পলাই যাইতে হবে। যাই হোক, আসেনি, ভাগ্য ভালো তো ওর কিছু লাউ পাতা নিয়ে এসেছে। ওই লাউ পাতাটাও কিন্তু আজকে খিচুড়িতে দিব। আজকে আমরা লেটকা খিচুড়ি রান্না করব, মানে একটু নরম টাইপের। ভাই এই পাখনারা শুধু লাউ পাতা এনেই শান্ত হয়নি, তারপর ছাদ থেকে আবার কাঠ যেন লাকড়ি নিয়ে এসেছে। তো বললাম যে রেখে আসো, না হলে আমাদের কিন্তু আর ভাত খাওয়া হবে না, আমাদের কিন্তু তাড়া করবে। তো যাই হোক, এই পাখনারা আবার নিয়ে আসছে। আর এই দেখেন এই পাখনা আবার কি নাচা গানা করতেছে। এর মনে হয় খুবই নাচ গানা করতে, বাট একটু সাউন্ড বক্সের অভাব। তো আপনারা কেউ এসে একে একটু সাউন্ড বক্সটা দিয়ে যান, আমরা একটু নাচ দেখি। যাই হোক, এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, বসিয়ে তো একদম বসেই গিয়েছি। আজকে কখন হবে দেখেই ছাড়বো। এদিকে দেখেন তো ভাই, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ছেলে শুধু এই একটাই কাজই করেছে, এই বালি মাখা। ওর আর কোনো কাজ নেই, শুধু এই একটা কাজই করেছে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত বালি মাখা। যাই হোক, আজকে আমার ছেলেও বেশ মজা করছে আর এরা তো আছেই। আর এদের সাথে এত ফ্রেন্ডলি হয়ে গেছি, মনেই হইতেছিল না যে আমরা সিনিয়র আপু আর ওরা জুনিয়র। যাই হোক, অনেক মজা হয়েছে ওদের সাথে। আমার তো খিচুড়ি তো শেষই, খিচুড়ির ফাইনাল লুকটা তো পরে দেখাবো। এখন আমি ডিম ভুনাও করে নেব। তো ডিম ভুনা করতে করতে আমাদের রৌদ্র এসে পড়েছে আমাদের মাথার উপর। যাই হোক, যেরকম হোক মোটামুটি রান্না বান্না করে আসতে পারলেই বাঁচি। তো বনবাতে বেশি সমস্যা হয় যেটা, সেটা হলো যে প্রথম থেকে সবাইকে পাওয়া গেল, শেষ সময় কাউকেই পাওয়া যায় না। এখন আমি রান্না করতেছি, এর আশেপাশে আপনি কাউকেই দেখতে পারবেন না। মনে হয় সব দায়িত্বটা আমারই, আর সব পালিয়েছে। কি একটা ব্যাপার! আপনাদের সাথে এরকম কার কার হয়েছে বলেন তো? আর এরকম তো ছোটবেলায় এরকম কত যে বনভাত খাইছি, আর কত যে বকা খাইছি মার কাছে এসে, সেটা আর বলার বাইরে না। এখন বুড়া বয়সে আসছি পোলাপাইনের সাথে ভাত খাইতে, তো বেশ মজা হয়েছিল। এইটা তো আসলে আপনার ভিডিও দেখতেই বুঝতে পারছেন, আর ভিডিও বাইরেও অনেক মজা হয়েছিল আজকে। তো যাই হোক, আজকে ডিম ভুনাটাও কিন্তু বেশ মজা হয়েছে। আপনারা কিন্তু একদম দেখতেই পারতেছেন কালারটা যে কি একদম লাল লাল ঝোস, অনেক সুন্দর হয়েছে কিন্তু।
যাই হোক আমার রান্না বান্না তো একদমই শেষ। এখন এখানে সব ঘটি বাটি এগুলো গুছিয়ে যেতে পারলেই বাঁচি। রান্না বান্না তো একদমই শেষ, কিন্তু রান্না বান্না তো শেষ দেখি এখন আমার অবস্থা একদম নাজেহাল। হাত পায়ে একদম কালিতে ভরে গেছে। যাই হোক খিচুড়িটা কিন্তু দেখে একদম মনের শান্তি এসে যায়, সুন্দরই হয়েছে। আর এরা তো সবাই বায়না ধরছে যে আজকে সবাই মিলে কলা পাতায় খাইবে। তো থালের উপর কলা পাতা দিয়ে তারপর ওরা খাচ্ছে। আর দেখো খিচুড়ি আর ডিম ভুনা তো সুন্দর হয়েছে অনেক। আর সবাই মিলে কিন্তু এখন খেতে বসেছি, কিন্তু ঝামেলাটা হয় তখনই, কারণ ওরা তিনজনে কলা পাতায় বসেছে। এখন আমার ছেলে বায়না ধরছে ও কলা পাতায় খাবে। তো ওকে আমি কখন কোথা থেকে দেব? যাই হোক কলা পাতা একটু সামনে দিকে ছিল, ওইটা দিয়ে ওকে বুঝ দিয়েছি না তুমিও কলা পাতায় খাচ্ছ। তো খাবার দাবার তো তোমরা দেখতেই পারছো যে কতটা মজা হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, তা তোমাদের আর বলতেই হবে না। তো আজকে কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা এরকম কে কে বোন ভাত খাইছো অবশ্যই কমেন্টসে জানাবো। তা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই পর্যন্তই, বাই বাই, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।